শত্রুকে পরাজিত করা বিজয়ের প্রথম ধাপ। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে উত্তাল রাজপথ। বামপন্থী 8টি সংগঠনের ডাকে গণমিছিলের প্রস্তুতি চলছে, কিন্তু এরই মধ্যে ফেসবুক স্ট্যাটাসে সরব হয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তার কথায় নতুন মাত্রা যোগ হয়েছে পুরানো পল্টনের সিপিবি অফিসকে ঘিরে। রাত 12টায় পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এই কর্মসূচি সিপিবির আকাশ, রুহিন হোসেন প্রিন্সদের সংগঠনগুলো মিলে আয়োজন করেছে। সাথে আছে বাসদ, ফজলুর রশিদ ফিরোজ, জনসংহতি সমিতি, সামনে রাখা হয়েছে লাকি আক্তারকে। পিনাকির কথায়, আমরা আগামীকাল গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে পুরনো পল্টনের সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করব। গত 15 বছর হাসিনার দালালি এবং গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য গণজবাবদিহিতা চাইব। তিনি আরও লিখেছেন, পুরনো পল্টন সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো। চলো চলো পুরনো পল্টন চলো, সিপিবি অফিস ঘেরাও করো, ইনকিলাব জিন্দাবাদ। কিন্তু এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর আরেক স্ট্যাটাসে পিনাকি জানান, পুরনো পল্টনের সিপিবি অফিসের বিল্ডিংয়ে কিছু দোকান আছে, আপনাদের উতলা হওয়ার কিছু নেই, আপনাদের মালিকানা আপনাদের থাকবে। সাময়িক অসুবিধার জন্য 1 মাসের ভাড়া মওকুফ করা হবে। পরের মাস থেকে জুলাই ফাউন্ডেশনে ভাড়ার সমপরিমাণ টাকা দান হিসেবে দেয়া হবে। পিনাকির এই ঘোষণায় উত্তেজনা আরও বাড়িয়েছে। পুরানো পল্টনের সিপিবি অফিস এখন শুধু একটি দলীয় কার্যালয় নয়, বরং এটি একটি প্রতীকী লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। পুরনো পল্টনের এই লড়াই কি শুধু ইতিহাস রচনা করবে, নাকি এটাই শুধু একটি প্রতিবাদের আরেকটি অধ্যায়? সময় বলবে। কিন্তু আজকের এই উত্তাল মুহূর্তে পিনাকি ভট্টাচার্যের কথায় নতুন আশার আলো দেখছেন অনেকেই। আপনার মতামত জানান কমেন্টে, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। দেখতে থাকুন খবর সংযোগ। টুটুল রহমান, খবর সংযোগ।